আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাইফাস হরোস্কোপ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা আপলোড করছি এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, যেদিন আমরা একদমই সাডেন প্ল্যানে আইল অফ হোয়াইট গিয়েছিলাম। আই থিঙ্ক আগে থেকে প্ল্যান করে রাখার চেয়ে এরকম হুটহাট প্ল্যানে চট করে কোনো ডে ট্রিপে যাওয়াটা আসলেই অনেক এক্সাইটিং। আসলে আমাদের আইল অফ হোয়াইটে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, টু বি অনেস্ট, কারণ ঈদের পর দিন থেকে আমার হাজব্যান্ডের ডিউটি শুরু হয়ে যায়। তো এইবার ঈদে আখি আপু আর অপু ভাইয়া আসছে ইসলি থেকে আমাদের সবার সাথে ঈদ করার জন্য। তো ওনাদেরকে নিয়ে আইল অফ হোয়াইটে যাওয়ার কথা ছিল মোয়াপুদের, বাট আখি আপু, মোয়াপু, হৃদয় ভাইয়া সবাই এত ইনসিস্ট করতেছিল আমাদের। তারপর আমার জামাই বলতেছিল যে না, আমার অফিস আছে, যাওয়া যাবে না এসেই। তো আমার জামাই তো ওই দিন রাতে অলরেডি ডিউটিতে চলে গেছিলো। তো সেদিন সারা রাত আনিস ভাইয়া, হৃদয় ভাইয়া একটু পর পর আমার জামাইকে ফোন দিয়ে একরকম জোর করে ছুটি নেওয়া হয়েছে। তো ভোর 6টার দিকে আমার জামাইকে ফোন দিয়ে বলতেছে আমরা তো আইল অফ হোয়াইট যাচ্ছি। দেন আই ওয়াজ লাইক ওকে। তো আমার তো বিশ্বাসই হচ্ছিল না। তো ওই দিন আবার আমি মো আপুদের বাসায় ছিলাম, কারণ আখি আপু ওখানে ছিল। তো আমরা তো সারা রাত গল্প টল্প করছি। তো ভোরের দিকে একটু চোখটা লেগে আসছিল। তো আমি আনন্দে আখি আপু মো আপুকে ঘুম থেকে ডেকে তুলে বলছি কি, এই শুনো শুনো, আমরাও যাচ্ছি আইল অফ হোয়াইট। তো ওরাও তো ঘুমের মধ্যে আনন্দে চিৎকার করে উঠছে। তো আমাদের ফেরির টাইম ছিল হচ্ছে সকাল 10টায়। তো তাড়াতাড়ি করে আমরা রেডি টেডি হয়ে কোনো রকম আর কি খেয়ে টেয়ে বের হয়ে পড়ছি। আর ফেরি যখন চলা শুরু করছে তখন না একটু ডিজি ফিল হচ্ছিল, মানে আমি তো ঠিক মতো দাঁড়ায়ও থাকতে পারতেছিলাম না, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে এরকম হচ্ছিল। আচ্ছা, এখন একটা ইম্পর্ট্যান্ট কথা বলি, সেটা হচ্ছে এখন যেহেতু সামার, সো প্রতি 1 ঘন্টা পর পরই একটা করে ফেরি যায় আইল অফ হোয়াইটে। সো কেউ যদি একটা টিকিট কেটে রাখে, মনে করেন সকাল 10টায়, সে ইচ্ছা করলে আগের ফেরিতেও যেতে পারবে যদি স্পেস থাকে। আবার মনে করেন যে আপনার 10টার ফেরি যদি আপনি মিস করে ফেলেন, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ঠিক 1 ঘন্টা পর আরেকটা ফেরি আছে, আপনি ইচ্ছা করলে সেম টিকিটে ওই ফেরিতেও যেতে পারবেন। সো এই তো আমরা আইল অফ হোয়াইট চলে আসছি। আমার কাছে মনে হয়েছে কি আমি ফেরিতে উঠছি আর 5 মিনিট পরে আমি মনে চলে আসছি আইল অফ হোয়াইটে। আসলে কিন্তু তা না, ইট টুক 30 মিনিটস টু রিচ দেয়ার। অ্যাকচুয়ালি আমরা মো আপুরা, আখি আপুরা সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। তো সময়টা না কীভাবে কেটে গেছে বুঝি নাই। এর আগে আমি এই বছরই গিয়েছিলাম আইল অফ হোয়াইটে, এটার ভ্লগও তো আছে আমার পেজেই। তখন ছিল তো ফুল উইন্টার, তো ঠান্ডার কারণে তো গাড়ি থেকে বেরো হতে পারি নাই, সেরকমভাবে এনজয় করতে পারি নাই। বাট এইবার তো একদম সামারে গেছি, আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি। আর আইল অফ হোয়াইট তো কী বলবো, মাশাল্লাহ, ইট সিমস লাইক আই এম ইন সুইজারল্যান্ড। রাস্তার দুই পাশে সিনারি দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো আমার মনে হচ্ছিল যে এই রাস্তা আর শেষ না হোক, এত সুন্দর ভিউ। সো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে নিডলসে। আমাদের প্ল্যান ছিল যে আমরা হ্যাঙ্গিং চেয়ারে উঠবো। তো এই তো আমরা অলমোস্ট চলে আসছি নিডলসে। বাট আনফর্চুনেটলি আমরা যখন গাড়ি পার্ক করতে যাব, তো তখন আমার হাজব্যান্ড ওখানে সিকিউরিটিকে জিজ্ঞেস করছিল যে হ্যাঙ্গিং চেয়ারটা আজকে ওপেন কিনা, বাট ওই দিন ওপেন ছিল না। তো এটা শোনার পর আমরা কেউ আর ওখানে পার্কিং করি নাই, কারণ অযথা পে করে লাভও নাই, সারাদিনের জন্য 3 পাউন্ড। তো ওই পুরো এরিয়াটা ঘুরতে আমাদের মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগছে। সো আমরা গাড়ি পার্ক করেছিলাম নিডলসেন রিক্রিয়েশনাল যে এরিয়াটা আছে, সেখানে ঢুকতেই হাতের ডান পাশে একটা ফ্রি পার্কিং এরিয়া আছে ওখানে। তো এইখানে গাড়ি পার্ক করে পায়ে চলা একটা রাস্তা সোজা চলে গেছে একদম সি সাইডে। এই রাস্তা ধরে প্রায় 5 মিনিট হাঁটার পর আমরা এই তো চলে আসছি সুন্দর জায়গাটায়। ওয়েট, এখানেই শেষ না, আমাদের এখন আবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। তো আমরা তো এখানে এসে সবাই চিৎকার করে উঠছে যে ওয়াও, এত সুন্দর কেন! এক পাশে পাহাড় আর এক পাশে নীল সমুদ্র, মোস্ট বিউটিফুল কম্বিনেশন। তো আমরা ভাবছিলাম যে যেহেতু সি সাইডে যাচ্ছি সো অনেক ঠান্ডা থাকবে, বাট আসলে না, এখানে রোদ এত পরিমাণ ছিল আর রোদের এত তাপ, আমাদের সবার একদম গরম লেগে গেছে। আর সিঁড়িতে নামার পর তো লিটারালি আমরা ঘামতেছিলাম এক একজন। তো আমরা যেখানে গাড়ি পার্ক করছিলাম ওটা হচ্ছে পাহাড়ের উপর। তো ওখান থেকে আমরা আস্তে আস্তে হেঁটে এই সি সাইডের দিকে আসতেছিলাম। তারপর আবার এই যে এই সিঁড়িটা আমাদেরকে বেয়ে নিচে নামতে হয়েছে। তো ইট ইকুইভ্যালেন্ট টু কি বলবো, 30 থেকে 40 তলার মতো আমাদের পাস করতে হয়েছে। বুঝেন অবস্থা, 30-40 তলা আমরা হেঁটে পার হয়েছি। সো আমরা তো সবাই অনেক হাঁপাই গেছিলাম, বাট এই সুন্দর দৃশ্য দেখার পর আমরা আমাদের কষ্ট ভুলে গেছি, যে আমাদের কষ্ট সার্থক। এই তো হাইফা পুরীকেও কোল থেকে নামাই দিছে ওর বাবা। তো হাইফা না পাত্রের উপর দিয়ে হাঁটতে একটু ভয় পাচ্ছিল। আর এই যে ওইদিকে আমি ছবি তুলে ব্যস্ত। আর এই যে এই পাহাড়টা বিভিন্ন রঙের, এখানে আপনি কি কম্বিনেশন দেখতে পাবেন। পাহাড়ে একটা সাইড ছিল একদম চকচকা গোল্ডেন কালার,
আবার ছিল ব্ল্যাক কালার, মেরুন কালার, হোয়াইট কালার, কত রকমের কালার এখানে। তো আমরা শুধু দেখতেছিলাম আর আশ্চর্য হচ্ছিলাম। আর বিচটা ছিল হচ্ছে স্টোন বিচ, আর সামনে নীল সমুদ্র, তার ওই পাশে আবারও পাহাড়। তো আমরা শুনলাম যে এই জায়গাগুলোতে শুটিংও হয়। অফকোর্স এত সুন্দর জায়গা, বলিউডের হয়তো অনেক গানে সব জায়গা আমরা দেখছিও। তো আমরা নিডলসে 2-3 ঘন্টার মতো ছিলাম। তো ওখান থেকে আমরা অ্যালামবে রোড ধরে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আমরা মনে করলাম যে এখানে যেহেতু ফ্রি পার্কিং আছে, সো এখানে একটু আমরা ফ্রেশ হব, একটু কিছু হালকা স্ন্যাক্স খাবো। তো ফেরিতে ওঠার আগে আমরা পোর্টসমাউথ থেকে কেক, তারপর কলা, পাউরুটি, চকলেট, চিপস, বিস্কিট, যা যা স্ন্যাক্স আছে আমরা মোটামুটি সবাই কিনেই নিয়ে গেছিলাম ওখানে। তো অ্যালামবে রোড এই এরিয়াটাতে না প্রচুর ধুলা ছিল। আমরা যেখানে পার্ক করছিলাম ওখানে পুরাটাই মানে বালি, তো এত বালি উঠতেছিল। সো এই জন্য ওখানে আমরা বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি করে কোনো রকম খেয়ে দিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন ফ্রেশ ওয়াটার বের দিকে যাচ্ছিলাম। আমি আইল অফ হোয়াইটের এই ডে ট্রিপের ফুল ডেস্টিনেশন প্ল্যানটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কেউ ইচ্ছা করলে এটা ফলো করতে পারেন। আই হোপ আপনাদের অনেক উপকারে আসবে এটা। সো আজকের মতো এই পর্যন্তই। এই ভিডিওটার পার্ট 2 আসবে, সো সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।